প্রশ্ন রেখেছে। আমরা দলের যারা আমাদের প্রতিনিধি আমরা একসাথে বসেছিলাম, আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা আপনি এমন কোন ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, বলো, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। ববিদা 21 উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। 21 সালে 58,000 ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা থেকে। এবার অনেক ভোটারকে এসআইআর এর জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে মেকআপ করবেন? আপনাদের টার্গেট মানে আপনারা কত এক্সপেক্ট করছেন? এত ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে। 25,000 জিতবেন আপনারা? যাদের তুমি আপন ভাবো তারা সব এই দিকে। মানে শুভেন্দু বাবুর শিবিরের বহু লোক এই আপনাদের সঙ্গে রয়েছেন বলছেন। আবার এত ইশারাই কাফি। আপনি কত ভোটে জিতবেন? পরে 56, এবার হবে 52। বলছি পুলিশকে দিয়ে চমকানো হচ্ছে। দাদা আমি কবিতাটা লাস্ট কোয়েশ্চেন, এত কেউ ইম্পর্টেন্ট না যে আমাদের কবিতাটা লাস্ট কোয়েশ্চেন। অভয়ার মা, কি করছো? অভয়ার মা বিজেপির প্রার্থী অভয়ার হতে মা পারেন। তিনি নিজে জানিয়েছেন যে তিনি প্রথমে রাজি হননি, পরে এখন তিনি বিজেপির প্রার্থী হতে পারেন। এটাকে কি বলবেন? এটা হচ্ছে সিপিএম আর বিজেপির টানাটানি, এর মধ্যে আমি কি বলবো? আমি তো তৃণমূল করি, ওরা সিপিএম আর বিজেপির টানাটানিতে কি কোন দিকে যাবেন, কখন কোন দিকে যাবেন, এটা ওরা পলিটিক্স ঠিক করবে। কিন্তু যে নিরপেক্ষতার বিচার চাইছিলেন, নিরপেক্ষতার বিচার, সেই নিরপেক্ষতা তো নিজেরাই রাখলেন নাকি? প্রথম দিক দিয়ে আমি বলেছি দাদা, পলিটিক্যালাইজড হয়ে গেছে। অত্যন্ত দুঃখের, মেয়েটা দুর্ভাগ্যজনক, মেয়েটা অত্যন্ত কষ্ট পেয়েছে। পুলিশ প্রথম দিন যা বলেছিল প্রশাসন সেটাই হয়েছে, তারপর রাজনীতি হচ্ছে। এখন বিজেপি আর তৃণমূলে, বিজেপি আর কি বলে ওটাকে, সিপিএম, বিজেপি আর সিপিএম এর টানাটানি হচ্ছে। আমি আর কি বলবো? চলো।